হ্যালো বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, এটি জেট 170 চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন। তো এটির মূলত প্রবলেম আসছিল যে এটা স্টার্ট নিচ্ছিল না এবং ইঞ্জিন এলিমেন্ট প্লাঞ্জার টোটালি তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো যাতে করে হবে কি বন্ধু, আমি এই চ্যানেলে যাবতীয় 1 সিলিন্ডার এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের কাজ টেকনোলজি সমেত প্রদান করে থাকি। তো বন্ধু, এই ইঞ্জিনে বা যে কোনো ডিজেল ইঞ্জিনে যদি আপনার দেখা যায় এই সমস্ত প্রবলেম আসে যে মিস ফায়ার, যে আপনার তেল দিচ্ছে না, তো আপনারা ফার্স্ট হাই প্রেশার খুলে নেবেন। যে হাই প্রেশার খুলে নিয়ে ইঞ্জিনের ফ্লাই হুইল ঘুরিয়ে বা হ্যান্ডেল ঘুরিয়ে দেখবেন যে তেল দিচ্ছে কি না। তো ফার্স্ট আমি এটাকে হাই প্রেশার খুলে নিয়েছি এবং ঘুরিয়ে দেখছি যে মানে টোটালি তেল দেওয়া বন্ধ করেছে। তো এলিমেন্ট প্লাঞ্জার যেহেতু ইনি কাজ করিয়েছেন মোটামুটি 5 থেকে 7 দিন আগে অন্য মিস্ত্রির মাধ্যমে কাজ করিয়েছেন ইনি। তো কাজ করার পরে ইনি টোটাল ইঞ্জিনের কাজ করিয়ে দিয়েছেন। তো বেশ কয়েকটি জায়গায় উনি প্রবলেম করেছেন যে মিস্ত্রি, আমি বলবো নেক্সট ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তো বন্ধু, তেল দিচ্ছে না কেন, এখানে 3টে অপশন মূলত দেখা যায় সবথেকে বেশি। যে বিশেষ করে এই সমস্ত ইঞ্জিনের আপনারা দেখবেন যে ফার্স্ট দেখবেন যে আপনার এলিমেন্ট প্লাঞ্জারের যদি স্প্রিং ভেঙে যায়, এটা হচ্ছে নম্বর 1। এবং অপশন 2 বা সেকেন্ড নম্বর, আপনি দেখবেন যে আপনার গভর্নর র্যাক থেকে যদি এলিমেন্টের র্যাক বা স্পিড কন্ট্রোলার র্যাক যদি খুলে যায়, এটা হচ্ছে অপশন নম্বর 2। এবং অপশন নম্বর 3 হচ্ছে আপনার ফুয়েল ক্যাম্প, যেটাকে আমরা ফুয়েল ক্যাম্প গিয়ার বলে থাকি। যে সে ফুয়েল ক্যাম্প যদি আপনার ফুয়েল ক্যাম্পে যদি পিন বা ফুয়েল ক্যাম্প যদি ক্ষয়ে যায়, তো এই জায়গাটায় এখানে মূলত 3টি প্রবলেম গিয়ে দাঁড়ায় সবথেকে বেশি। এবং আদার্স ওয়াইজ অন্য প্রবলেম দেখা যায়, যেমন আপনার যদি এলিমেন্টের রোলার খারাপ হয়ে যায়, বা আপনার দেখছেন যে এলিমেন্টের সঠিক যদি আপনার এলিমেন্ট প্লাঞ্জার পুরনো হয়ে যায়, বেশি দিন হয়ে যায়, তো মূলত এই প্রবলেমগুলো দাঁড়ায়। তো এখানে প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে কোনটা, যে আমি যেটা বললাম যে গভর্নর র্যাক থেকে এলিমেন্টের র্যাক বা এলিমেন্ট কন্ট্রোলার বেরিয়েছে। তো বন্ধু, এখানে এটা বেরোনোর কারণ কি? তো বন্ধু দেখুন, আমি মার্কেটে 50% মেকানিককে ফলো করেছি এবং এই যে কেসটি ঘটেছে ইঞ্জিনে, তো এটা আমি মূলত রিসার্চ করে দেখেছি যে মিস্ত্রিরা কাজ করছেন কিন্তু গভর্নর সঠিক বাঁধতে পারছেন না, বা গভর্নরের যে অ্যাডজাস্টমেন্ট সঠিক সেটা করতে পারছেন না। তো গভর্নর কি করে আপনি অ্যাডজাস্ট করবেন এই জায়গাটায়? ওনারা মূলত প্রবলেম কোথায় করে দেখুন, ওনারা যে গভর্নর বাঁধবে একটা সঠিক, সেটা বাঁধছে না। এবং ওনারা করছেন কি, যে এটাকে সঠিক তেল ছেড়ে দিচ্ছেন ফুল, এবং ফুল ছেড়ে দিয়েও ওনারা ফলো করেছেন না যে গভর্নরের মাথায়, যে আপনার গভর্নরের র্যাকের মাথায় যে বোল্ট থাকে, যেটাকে আমরা গভর্নর স্পিড কন্ট্রোলার বলে থাকি। এই যে বোল্টটি দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দিয়েছি এই বোল্টটির মধ্যে দেখবেন আপনারা ওই জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, যার জন্য ইঞ্জিন হচ্ছে কি আপনার 1 নম্বর যে প্রচণ্ড স্পিডে চলছে এবং ধীরে বা স্লো স্পিডে চলার কোনো নামই নিচ্ছে না, 1 নম্বর ব্যাপার। তো দেখুন, আমি আঙ্গুল দিয়েছি এই জায়গাটায় যে উনি প্রচণ্ড পরিমাণ তেল ছেড়ে দিয়েছেন। তো যেহেতু মোটামুটি 5 থেকে 7 ঘন্টা চালিয়েছেন, তো এভাবে কী করে চালিয়েছেন উনি বা কী করে ইঞ্জিন চলেছে সেটা বলা বড় মুশকিল। তো এই জায়গাটায় দেখুন, এইভাবে এটা বেরিয়ে ওই দিকে বন্ধ হয়ে গেছে। তো বন্ধু, এখানে দুইটা কেস আপনাদের ফেস হতে পারে। তো কেসগুলো হচ্ছে যে যদি আপনার এই কেসটা বিশেষ করে দাঁড়ায়, তো দেখবেন যে আপনার ইঞ্জিন বন্ধ হবে না, এত পরিমাণ স্পিড উঠবে যে আপনি ইঞ্জিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে অন্য কোথাও। যে এত পরিমাণ স্পিড উঠবে, আপনি ইঞ্জিনের পাশে থাকতে পারবেন না। এবং সেকেন্ড, আপনার তেল দেওয়া বন্ধ করবে। অর্থাৎ যে কেসটি ইঞ্জিনের মধ্যে ঘটেছে আজকে। তো ফার্স্ট এটাকে আগে আমি তেলটা কমিয়ে নিলাম। দেখুন, এই যে গভর্নরের মাথায় যে গভর্নর অ্যাডজাস্টার স্ক্রু, সেই অ্যাডজাস্টার স্ক্রু লুজ করে হালকা টাইট দিয়ে আমি এখানে তেলটা কমিয়ে নিলাম। এই যে এখন দেখুন মোটামুটি এটি সীমিত চলে আসছে। এবং আপনারা যখন গভর্নর র্যাক সেটিং করবেন, আপনারা এই যে যা মেজারমেন্ট, এটার ফুল না করে আপনি এই মেজারমেন্টের মধ্যে অ্যাডজাস্ট করবেন। তাতে করে হবে কি, এই ইঞ্জিনে যে আপনার স্পিড পরিমাণও ঠিক থাকবে, আপনার স্পিড স্লো পরিমাণ চলবে, এবং তাতে করে আপনার আদারওয়াইজ এই প্রবলেমগুলো আসবে না। যেমন যদি আপনার ফুল থাকে, অনেক সময় দেখা যায় কি, যে আপনার গভর্নর কাজ না করলে এলিমেন্ট প্লাঞ্জার যে পরিমাণ তেল দেয়, তো সেখানে নজেল প্লাঞ্জার জাম হওয়ার সম্ভাবনা থাকে, বা প্লাঞ্জার তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যায়, বা ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়ে প্লাঞ্জার জাম হয়ে যায়। তো এই কেসেসগুলি মূলত এই ইঞ্জিনে দেখা যায়।
তো ফার্স্ট এই যে প্রবলেম, এই প্রবলেমটা আমি এটা সলভ করে দিলাম। তো বন্ধু দেখুন, আমি ভাবছিলাম যে এই ইঞ্জিনের এতটুকুই প্রবলেম। তো এবার কি করেছেন, যে ব্যক্তির ইঞ্জিন, উনি মোটামুটি এখানে নিজেই মেকানিক করেছেন, যে ওনার ট্যালেন্ট খাটিয়েছেন, উনি করেছেন কি ভাবছিলেন যে যেহেতু আমার ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, তো এবার কেউ না কেউ ওনাকে বুদ্ধি দিয়েছেন যে ভাই এই সমস্ত ইঞ্জিনের নজল প্লাঞ্জার খারাপ হলে এরকম কেসেস আসে। তো উনি মার্কেট থেকে করেছেন কি একটা নতুন নজল প্লাঞ্জার নিয়ে এসে ইঞ্জিনে ইনস্টল করেছেন, এবং ইনস্টল করে দিয়ে দেখুন এখানে কি প্রবলেমটা করিয়েছেন। তো ফার্স্ট বন্ধুজি আমি এটাকে গভর্নর কন্ট্রোলার সেটিং করে দিলাম, এবং অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমি ফার্স্ট দেখব যে এই সঠিক পরিমাণ তেল দিচ্ছে কি না। তো ফার্স্ট ঘুরিয়ে দেখবেন, আপনারা এভাবে যদি এইরকম কেসেস আপনাদের সামনে পড়ে, তো আপনারা ফার্স্ট এভাবে কাজ করে দিয়ে আপনারা দেখবেন যে তেল দিচ্ছে কি না। এটা দেখার কারণ বন্ধু, অনেক সময় অনেক মিস্ত্রি করেন কি, যে ট্যাপেটের যে জায়গা, আপনারা দেখবেন যে অনেক সময় অনেক মিস্ত্রি যে তেলের পরিমাণ বা তেলের যে প্রেশার সেটাকে বাড়ানোর জন্য এলিমেন্টের সিম একদম মাইনাস করে দেন। দেখা গেলো যে আপনার 4টা সিম সেট করা আছে আপনার ইঞ্জিনে, 4টা, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে উনি 3টা সিম মাইনাস করে দিয়েছেন, একটা সিম দিয়েছেন। তো তখন হয় কি, যে একটা এলিমেন্ট কিন্তু 5 থেকে 7 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টার মধ্যে সেটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু প্রচণ্ড পরিমাণ প্রেশার দেয়। তো যেহেতু মোটামুটি ধরুন যে এই সমস্ত কাজ কারা করে, যারা নতুন মেকানিক শিখছেন বা যাদের এই সমস্ত ইঞ্জিন সম্বন্ধে ট্যালেন্ট বা বুদ্ধি বা কোনো মেকানিজম সিস্টেম জানা নেই, তো এই কাজটি বিশেষ করে ওনারাই করেন। তো আমি পেয়েছি, এইরকম কাজও অনেক পেয়েছি, বা নেক্সট ভিডিওর মধ্যে আপনারা পাবেনও। তো বন্ধু ফার্স্ট দেখলাম, যে দেখার পরে দেখি যে মোটামুটি ইনি ঠিক করেছেন, কিন্তু তারপরেও একটা সিম এখানে অ্যাড করানো উচিত ছিল আমার। তো যাই হোক, যেহেতু অনেক কম সময়ের মধ্যে আজকে কাজটা করে দিয়েছি ওনাকে, তো এবং উনি কী এলিমেন্ট সেট করেছেন না করেছেন সেই সম্বন্ধে আমি ওখানে ভিতরে আর কি যাইনি। তো যে যতটুকু আমি কেসেস পেয়েছি, বা কাজের প্রচণ্ড আজকে একটা ব্যস্ততা ছিল, সেই জন্য এতটুকুই আমি করে নিচ্ছি। তো এবার দেখুন এই ব্যক্তি কী করেছে, যে দেখুন এই যে আপনি এই জায়গাটা আমি মার্ক করে দিয়েছি, যে নতুন প্লাঞ্জার লাগানোর পরে উনি প্লাঞ্জারের যে বডির নাট বা প্লাঞ্জার টাইট স্ক্রু যেটা দিয়ে আমরা প্লাঞ্জার সেটিং করি, তো সেটাকে উনি টাইটই দেননি, টাইট না দিয়ে এমনিতেই ইনস্টল করে দিয়েছেন। উনি ভেবেছেন যে ওনার কথা ধরে যদি আমার ইঞ্জিন ঠিক হয়ে যায়, তাহলে মেকানিকের খরচা আমি বেঁচে যাবো, বা আমার ইঞ্জিন এমনিতেই ঠিক হয়ে যাবে। তো এখানে কেসটা উল্টো গিয়ে দাঁড়িয়েছে। এবার নেক্সট আমি দেখুন এটাকে হাই প্রেশার লাগিয়ে দিয়ে যখন আমি মোটামুটি মারলাম, দেখি যে ওই দিক দিয়ে তেল বের হয়ে আসছে। তেল ডাকছিল, কিন্তু ডাকটা সঠিক নেই, যে হালকা ডাকছে এবং তেল ওই দিক দিয়ে বের হয়ে আসছে। তো যখন আমার ওটা নজরে আসে, তখন আমি এটাকে খুলে নিই। এবার খুলে নিয়ে দেখি বন্ধু, এমন কেস করেছেন এই ব্যক্তি, যেহেতু ওনার ইঞ্জিন সম্বন্ধে মোটামুটি কোনো অভিজ্ঞতা নেই বা ধারণা নেই, যে উনি করেছেন কি, যেটা মোটা পিনের নজেল হয়, যে সমস্ত নজেল আমরা মূলত 175 বা 180-র মধ্যে ইনস্টল করে থাকি, সেই নজেল এই ইঞ্জিনে দিয়েছেন। তো বন্ধু আপনারা কখনও এই সমস্ত ইঞ্জিনে মোটা পিনের নজেল ব্যবহার করবেন না, তাতে করে আপনারা এই সমস্ত ইঞ্জিনে পারফরমেন্স ভালো পাবেন না। সেটা কেন আমি বুঝিয়ে বলছি আপনাদের বন্ধু। যেখানে টেকনোলজি বলেছে কি, আপনি 70, যেহেতু জলের ট্যাঙ্কি 70, অর্থাৎ R170 বা Z170, আপনি সবসময় চিকন পিনের নজেল ব্যবহার করবেন, তাতে করে আপনি ইঞ্জিনের ফুয়েল যে মাইলেজ সেটা 1 নম্বর ভালো পাবেন, এবং তেলের মাত্রাটা সঠিক থাকবে ইঞ্জিনের, এবং সাউন্ড ভালো আসবে। আপনি যদি এখানে মোটা পিন দেন, তাহলে আপনার মূলত প্রবলেম কোথায় আসবে, আপনার ইঞ্জিনের সাউন্ড প্রবলেম আসবে নাম্বার 1, এবং সেকেন্ড আপনার যে ধরুন 300 গ্রাম থেকে 350 গ্রামে এই ইঞ্জিন 1 ঘন্টা চলে, তো সেই জায়গায় আপনার 500 থেকে 550 গ্রাম খাবে, এবং ইঞ্জিন হালকা হালকা সাদা দেওয়া দেবে। এবং থার্ড নম্বর অপশন হচ্ছে আপনার মোটা পিনের নজেল। এই সমস্ত ইঞ্জিনে খুব তাড়াতাড়ির মধ্যে জাম হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা কেন জাম হয় বন্ধু, যেহেতু এটা এক্সজেড কোম্পানির এলিমেন্ট ব্যবহার করে থাকি আমরা, এক্সজেড বা RS গোল্ড, বা অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত ইঞ্জিনে X17 ব্যবহার করতে হয়, সেটা বডি অনুসার, বা বডি এটা একটু আলাদা রকম হয়ে থাকে। সেটা নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, মোটা পিনের নজল যদি হয়ে থাকে, সেখানে আপনার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, অর্থাৎ আপনার চিকন পিন থেকে মোটা পিনে বেশি লাগবে। যেমন ধরে নিন, আপনার যদি আপনি 134-এ যদি আপনি মোটা পিন ব্যবহার করে থাকেন, সেই জায়গাটা মোটামুটি আপনার সঠিক গিয়ে দাঁড়াবে। বা 117-তে যদি আপনি ধরুন যে মোটা পিন ব্যবহার করছেন, সেখানেও সঠিক আসবে। কিন্তু আপনি XZ-এ যখন মোটা পিন ব্যবহার করবেন,
আপনার মোটা পিনে যতটুকু পরিমাণ তেলের প্রয়োজন, তো ততটুকু পরিমাণ তেল সে এক্সাক্ট এলিমেন্ট, অর্থাৎ আপনার এই সমস্ত ইঞ্জিনে সাপ্লাই করতে পারবে না, যার জন্য আপনার মোটা পিন নজল খুব তাড়াতাড়ির মধ্যে হিট সহ্য করতে না পেরে খুব তাড়াতাড়ির মধ্যে জাম হওয়ার সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয়ত মাইলেজ তো আপনি পাবেনই না। তো ফার্স্ট এই দেখুন পুরনো নজল যেটা ছিল ওনার, আমি পুরনোটাই ইনস্টল করে নিয়েছি, যেহেতু এটা মোটা পিন ছিল, মোটা পিন আমি দেবো না ইঞ্জিনে। তো পুরনোটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা উনি চালিয়েছেন, যে মিস্ত্রি ওনাকে কাজ করে দিয়েছেন, তো সেটা মোটামুটি একদম নতুনই ছিল। তো আমি ফার্স্ট বাইরে ওটাকে ওয়াশ করে নিয়ে বা একবার ফায়ারটা চেক করে নিলাম। তাতে করে হবে কি, যে দেখবেন অনেক সময় নজল প্লাঞ্জারের প্রবলেম দিয়ে দাঁড়ায় এলিমেন্ট যদি আপনার সঠিক সেটিং না হয়। তো বন্ধু দেখুন, এই সমস্ত কেসগুলো আসলে আপনারা ফার্স্ট এই জায়গাগুলো আপনারা ফলো করবেন, তাতে করে আপনারা 100% সফল হবেন। এবং বন্ধু, চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন। এবং আপনাদের নেক্সট কী ইঞ্জিনের ভিডিওর কাজের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট আমি আপনাদের সামনে সেই সমস্ত কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধু, নেক্সট আমি এটা হাই প্রেশার পাইপ লাগিয়ে নিয়ে সাইলেন্সার লাগিয়ে নিয়ে আপনাদের সামনে স্টার্ট করে দেখাবো। ইঞ্জিনের সুন্দর একটা সাউন্ড চলে আসছে। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।